জীবাণুনাশ করলেও বাড়ে ক্যান্সারের ঝুঁকি। দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স 2023 সাল থেকে ব্লিচিং পাউডারের ক্ষতিকর দিকগুলি নিয়ে গবেষণা করছে। তা নিয়ে পাবমেড জার্নালে ব্লিচ টক্সিসিটি নামে গবেষণামূলক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। সেখানে গবেষকেরা জানিয়েছেন, জল পরিশুদ্ধ করতে বা জীবাণুনাশের কাজে ব্লিচিং পাউডারের প্রয়োগ এত বেশি হচ্ছে, যা ক্যান্সার, লিভারে বিষক্রিয়া, শ্বাসনালীতে সংক্রমণের কারণ হয়ে উঠছে। ব্লিচিং পাউডারে 3 থেকে 8% ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, তা ছাড়া থাকে সোডিয়াম হাইড্রক্সাইড। ব্লিচিং পাউডার যদি অন্য কোনো জীবাণুনাশক তরল বা ভিনিগারের সঙ্গে মেশে তাহলে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি করবে। ট্যাঙ্ক পরিষ্কারের সময়ে ব্লিচিং পাউডারের সঙ্গে নানা রকম জীবাণুনাশক তরলও মেশানো হয়। এতে ক্ষতিকর ক্লোরিন গ্যাস তৈরি হয় যা ব্যাকটেরিয়া, ভাইরাস ধ্বংস করলেও যদি জলের সঙ্গে মানুষের শরীরে ঢোকে তাহলে প্রথমে শ্বাসনালীতে প্রদাহ তৈরি করবে। এর থেকে চোখ, নাক ও ফুসফুসে বিষক্রিয়া শুরু হবে। মারাত্মক শ্বাসকষ্ট হবে। হাঁপানি বা সিওপিডির রোগী হলে তার অবস্থা সংকটজনক হয়ে উঠবে। ব্লিচিং পাউডার খাদ্যনালী ও পাকস্থলীর জন্য বিষ। ব্লিচিং মিশ্রিত জল যদি কেউ খান, তাহলে তার পাকস্থলীতে প্রদাহ শুরু হবে। দীর্ঘ সময় ধরে পেটে গেলে আলসার হতে পারে। শিশু ও বয়স্কদের জন্য যা বিপজ্জনক। হার্টের রোগ, কিডনির অসুখ বা কোনো রকম কোমরবিডিটি থাকলে তা প্রাণসংশয়ের কারণও হয়ে উঠতে পারে।